পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রায় ২ দশক আগে নির্মাণ হলেও চালু হয়নি পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা। জনবল সংকটে হাসপাতালটি এখন যেন পরিণত হয়েছে একটি অব্যবহৃত স্থাপনায়, অথচ এই হাসপাতালের ওপর নির্ভরশীল প্রায় ৩০,০০০ মানুষ। পটুয়াখালী থেকে মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ২০০৬ সালে ৩ একর জমির উপর নির্মিত হয় কাঁঠালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। মূল ভবনের পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্টাফদের জন্য রয়েছে আবাসিক ভবন, অ্যাম্বুলেন্স গ্যারেজ ও জেনারেটর ভবন। শুরুতে কিছুদিন বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু থাকলেও সরকার পরিবর্তনের পর বন্ধ হয়ে যায় আন্তঃবিভাগ চালুর সব কার্যক্রম। হাসপাতালটিতে ৪১টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩ জন নার্স। চিকিৎসক না থাকায় অচল হয়ে পড়েছে অধিকাংশ চিকিৎসা সরঞ্জাম। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকার অবকাঠামো। আমরা এই হসপিটালের আওতাধীনে আমরা চিকিৎসার থেকে একেবারে অবহেলিত। অনেক সময় রাস্তায় যেতে যেতে রোগী মারা যায় বা অনেক অসুস্থতা হয়, অনেক গুরুতর অবস্থা হয়ে যায়। আর স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন এইটার যে প্রয়োজনীয়তা এইটা উপলব্ধি করে খুব দ্রুত একেবারে পূর্ণাঙ্গভাবে আমার হসপিটাল চালু করে। স্বাস্থ্য বিভাগ বলছে হাসপাতালের সংস্কার এবং অর্থনৈতিক কোড চালুর জন্য আবেদন করা হয়েছে। প্রধান যে সমস্যা আমাদের হয়ে দাঁড়ায় যে ওখানকার অর্থনৈতিক কোড নেই, তো ওখানে হচ্ছে যে এখনো মির্জাগঞ্জ উপজেলার অধীনে আছে। সেক্ষেত্রে আছে নতুন অর্থনৈতিক কোড খোলা সহ নতুন যে পোস্টিংয়ের জন্য কার্যক্রম চলছে এবং এটা মিনিস্ট্রিতে আছে। হাসপাতালটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দিয়েছেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। কিছু বাজেট আমরা পেয়েছি, কিছু ইকুইপমেন্ট জোগাড় করেছি আর কিছু ডাক্তারের পোস্টিং করেছি, ডাক্তার, নার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ। দ্রুত জনবল নিয়োগ, প্রয়োজনীয় সংস্কার এবং পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালুর দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।